জয় হিন্দ বন্ধুরা। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি জিডি 2025 সবাই জানো যে নিউ ভ্যাকান্সি চলে এসছে। 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার কথা হচ্ছে পোস্ট প্রিফারেন্স, অর্থাৎ ফার্স্ট চয়েস কী দেবে, সেকেন্ড চয়েস কী দেবে, থার্ড চয়েস কী দেবে, এবং যে জব প্রোফাইল অর্থাৎ সিআইএসএফ আছে, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, কোন পোস্টটা ভালো হবে, কোন পোস্টে ছুটি বেশি, স্যালারি বেশি, ঠিক আছে, রিস্ক কম বা বেশি, বা ডিউটি কোথায় পড়ে, মানে A to Z, মানে কোন পোস্টটা তোমার জন্য সবথেকে বেস্ট। প্রথম কথা হচ্ছে ভিডিওটি সবার জন্য, শুধুমাত্র নিউ ক্যান্ডিডেট তা নয়, ঠিক আছে, কারণ যারা নিউ ফর্ম ফিল আপ করবে তাদের জন্য তো অবশ্যই জরুরি, এবং যারা ফর্ম ফিল আপ করে দিয়েছে অর্থাৎ এখন যাদের ফিজিক্যাল মেডিকেল হবে তার জন্য ইম্পর্টেন্ট, কারণ তারা আগামী দিনে জয়েন করবে, মানে কোন ফোর্সে কীরকম কী ডিউটি হাওয়ার্স, স্যালারি, তারা কোয়ার্টার পাবে কি পাবে না, মানে সেই বিষয়ে জানতে পারলে তার সুবিধা অনেক কিছু মানে সে জানতে পারলে অনেক তার সুবিধা হবে, যে সে সেই পোস্টটা ফার্স্ট চয়েস দিয়ে ঠিক করেছে কি ভুল করেছে। ঠিক আছে, 14ই অক্টোবর অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, শুরু হয়েছে 5 তারিখ থেকে। তো যারা ফর্ম ফিল আপ করে দিয়েছে তারা কিন্তু জানো ফোর্স কোডটা কী কী রয়েছে। ওকে, আর যারা করনি তারা দেখে নাও, বিএসএফের মানে কোড, ওকে, সিআইএসএফের বি রয়েছে, সিআরপিএফের সি রয়েছে, তারপরে দেখো এসএসবি ডি রয়েছে, আইটিইউপি ই রয়েছে, আসাম রাইফেল এফ রয়েছে, এনসিপি জি রয়েছে, এসএসএফ এইচ রয়েছে। তো এই 8টা বাহিনীর মধ্যে সবথেকে বেস্ট কোনটা তোমার জন্য হবে বন্ধুরা? ঠিক আছে, অনেকে আছে আর্মি লাভার, ঠিক আছে, বা আর্মির স্বপ্ন ছিল, হতে পারেনি আর্মি, তার জন্য কিন্তু এখানে ফোর্স রয়েছে আসাম রাইফেল বন্ধুরা। তো সমস্ত কিছু বলবো বন্ধুরা, ভিডিওটি সবার জন্য ইম্পর্টেন্ট, ছেলে মেয়ে এবং যে নতুন ফর্ম ফিল আপ করবে তার জন্য, এবং যে ফিজিক্যাল মেডিকেল দেবে এবার, অর্থাৎ তার সিলেকশন হয়ে রয়েছে ফিজিক্যাল, মানে সেই এক্সাম কোয়ালিফাই করেছে, তার জন্য কিন্তু ভিডিওটি ইম্পর্টেন্ট বন্ধুরা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ঠিক আছে, চলো একদম তোমাদের প্রথম থেকে শুরু করছি। তারপর তোমাদের কোন ফোর্সের রিস্ক বেশি, ঠিক আছে, কোন ফোর্সে রিল্যাক্সে তুমি ডিউটি করতে পারবে, কোনো চাপ থাকবে না, রিল্যাক্সে ডিউটি করতে পারবে। ঠিক আছে, মানে কোন ফোর্সে আবার ডিউটি বেশি হয়, কোন ফোর্সে ডিউটি কম হয়, কোন ফোর্সে তুমি ফ্যামিলি নিয়ে থাকতে পারবে একসাথে। ঠিক আছে, A to Z সমস্ত কিছু ক্লিয়ার করবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখো, এসএসসি জিডি 2025 পোস্ট প্রিফারেন্স, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করনি তাদের জন্য বলি। তো দেখো, ফার্স্ট চয়েস কী দেবে, কোন চয়েস দিলে সবথেকে বেশি সুবিধা অসুবিধা। দেখো বন্ধুরা, 8টা যে বাহিনী রয়েছে, 8টা বাহিনীর মধ্যে কিন্তু সুবিধা অসুবিধা দুটি রয়েছে। ঠিক আছে, কোন ফোর্সের রিস্ক কম এবং কোন ফোর্সের রিস্ক বেশি, কোন ফোর্সের স্যালারি বেশি। ঠিক আছে, ফার্স্ট চয়েস থেকে একদম এই চয়েস কী কী দেবে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের আমি কিন্তু বলে দেবো বন্ধুরা। ঠিক আছে, তো দেখতে থাকো। প্রথমে আসি বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, তোমরা ড্রেসটা দেখে নাও, অনেকে ড্রেসের লাভার হয়। ঠিক আছে, যে যার যেটা পছন্দ বন্ধুরা, চয়েস কিন্তু নিজের নিজের মতো। চলো আমি চেষ্টা করি তোমাদের বন্ধুরা ছোট ছোট করে সমস্ত বাহিনীর বা সমস্ত ফোর্সে তোমাদের একটু ডিটেলস দেওয়ার। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে বিএসএফের লোগো, আর এই হচ্ছে বিএসএফের ড্রেস আপ, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো, ডিউটি যদি বলো বিএসএফের 8 ঘন্টা, দেখো আমি এগুলো কিন্তু অফিসিয়ালি বলছি বন্ধুরা, তুমি যখন চাকরি পেয়ে যাবে সেই সময় কিন্তু ডিউটি কিন্তু 8 ঘন্টা না, বিএসএফ ডিউটি 10 ঘন্টা হয়ে থাকে, 12 ঘন্টা হয়ে থাকে, কিন্তু সেগুলো সব তোমার পোস্টিং, তোমার ক্যাম্প, তোমার ডিউটি সব কিন্তু তোমার সব কিছু বেস করছে তার উপর, কিন্তু আমি তোমাকে মিনিমাম বলছি অফিসিয়ালি এটা কিন্তু 8 ঘন্টা ডিউটির মধ্যে পড়ে। সেকেন্ড দেখো, হলিডে যদি বলে দাও ছুটি, তো বন্ধুরা দেখো ছুটি কিন্তু আমরা 3 মাস কিন্তু পেয়ে যাবে মিনিমাম, তার থেকে বেশি পেতে পারো, 3 মাস তো পাবেই। আচ্ছা, এবার যদি বলো ডিউটির এরিয়া কি, ডিউটি এরিয়া কিন্তু এটা কিন্তু বর্ডারে থাকে, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, যে বিএসএফ মানে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে স্পেশালি বর্ডারের জন্য কিন্তু বিএসএফ গঠিত করা হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে আমাদের করিমপুর বর্ডার, মানে যে ওয়েস্ট বেঙ্গল যে বর্ডার রয়েছে আমাদের, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাঞ্জাব সমস্ত জায়গায় কিন্তু বিএসএফ থাকে। ঠিক আছে, তো এইটাই কিন্তু রিস্ক কমই আছে, বিএসএফ কিন্তু রিস্ক খুবই কম বলতে পারো। ঠিক আছে, তো আমি প্রথমত তোমাদের লিস্ট বাই লিস্ট বলে দিই, তারপর বলবো যে কোনটা বেস্ট। ঠিক আছে তোমার জন্য,
এবার দেখো সিআরপিএফ, দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ড্রেস আপটা দেখে নাও। এই হচ্ছে সিআরপিএফ ড্রেস আপ, ড্রেস ইউনিফর্ম, ওকে। তো এখানে 3টে স্টার দেওয়ার কারণ আছে, স্টার যেখানে দেওয়া আছে সেটা কিন্তু তার উপযুক্ত কারণ রয়েছে স্টার দেওয়ার। তো দেখো ডিউটি টাইম কিন্তু 8 থেকে 9 ঘন্টা নয় অ্যাকচুয়ালি, এটার সিআরপিএফ ডিউটি একটু কমই হয়, মানে তুমি ধরতে পারো 6 থেকে 8 ঘন্টা। এবার হলিডে ছুটি বলতে তোমার প্রথম প্রথম কিন্তু ওই 3 মাস তুমি ছুটি পেয়ে যাবে বিএসএফের মতো। এবার কথা হচ্ছে ডিউটি, এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা ডিউটি এরিয়া। তো দেখো ডিউটি তোমার কিন্তু রিস্ক জোন, অর্থাৎ নকশাল এরিয়া, ফরেস্ট মানে জঙ্গল, আর জিএনকে জম্মু কাশ্মীর। তোমরা সবাই জানো সিআরপিএফ মানে, যদি সিএপিএফ এর মধ্যে বলি আমি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে কিন্তু সিআরপিএফ হেড সব থেকে, এবং সব থেকে হাই অ্যালার্ট হাই রিস্ক জোনে কিন্তু সিআরপিএফ থাকে, ঠিক আছে। তো সিআরপিএফ কিন্তু রিস্ক জোন, মানে তুমি সিআরপিএফ চাকরিগুলো কিন্তু অল টাইম ফিল করবে যে আমি ফৌজে আছি, ঠিক আছে। গুলি বোম যুদ্ধ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল তুমি পেয়ে যাবে, খুব রিস্ক জোন। এবার যারা তোমার তোমার চয়েস, তুমি কোন ফোর্সে চাকরি করতে চাও, আমি জাস্ট এখন তোমাদের ডিটেলসটা বলছি বন্ধুরা। তো এটি কিন্তু রিস্ক জোনের মধ্যে সমস্ত একদম সিআরপিএফ রিস্ক জোনের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। স্যালারি একটু তোমরা বেশি পাবে, যেহেতু রিস্ক জোন যত অ্যালাউন্স, যত তুমি জোন, মানে তোমার জোন বাইস কিন্তু তোমার স্যালারি বন্ধ, ঠিক আছে। তুমি যদি ধরে নাও তুমি যদি কমফোর্ট জোনে থাকো, সেক্ষেত্রে তোমার কিন্তু স্যালারি কিন্তু অনেকটা কম হবে, ঠিক আছে। আর তুমি যদি হাই রিস্ক বা রিস্কে তুমি থাকছো কেন, তাহলে তোমার স্যালারি কিন্তু অনেকটা কিন্তু বেশি পাবে। আর বেসিক পে কিন্তু সবার এক, যেটা হয়েছে 21,700 টাকা তোমার বেসিক পে, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু সবার এক, প্রত্যেকটা ফোর্সের এক, এমনকি এসএসএফ এনসিপি কিন্তু এক, বাদবাকি কিন্তু পরে সমস্ত কিছু অ্যাড হচ্ছে। তো সিআরপিএফ তোমাদের বলে দিলাম ডিউটি হাওয়ার্স, হলিডে ডিউটি, এরিয়া কোথায় পড়বে তোমাদের ডিউটি, এমনকি তোমাদের এখানে ইলেকশন ডিউটি কিন্তু পড়ে সিআরপিএফ, মানে ভালো মতো জানো। বিএসএফও পড়ে কিন্তু সিআরপিএফ বেশি পড়ে। নেক্সট তোমাদের যেটা রয়েছে দেখো বন্ধুরা, সিআইএসএফ, ঠিক আছে। সিআইএসএফ তোমরা সবাই জানো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সবার চয়েস কিন্তু ফার্স্ট চয়েস সিআইএসএফ। এবার কেন ফার্স্ট চয়েস সিআইএসএফ দেয় তার কিছু কারণ তোমাদের বলে দিচ্ছি। সিআইএসএফ ড্রেসটাও খুব ভালো, সবথেকে বড় কথা হচ্ছে সিআইএসএফ একটা কমফোর্ট জব, কোনো চাপ নেই। কেন নেই চলো বলে দিচ্ছি। তো দেখো ডিউটি কিন্তু 8 ঘন্টা, মানে 8 ঘন্টায় সিআইএসএফে, আর ছুটি একটু কম, 75 দিন তোমরা এখানে ছুটি পাবে। এবার দেখো ডিউটি এরিয়া যদি বলতে চাও যে দাদা ডিউটি কোথায় কোথায় হবে বা হয় ডিউটি এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ তোমার কিন্তু বড় বড় বিগ মানে বিগ কোম্পানিগুলো কিন্তু তোমার এখানে ডিউটি দেওয়া হবে। তাছাড়া তোমার এয়ারপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, এয়ারপোর্ট, আর হচ্ছে তোমার মেট্রো, মেট্রো এয়ারপোর্ট আর বড় বড় কোম্পানি বড় বড় জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় তোমার কিন্তু ডিউটি দেওয়া হবে। তুমি কিন্তু মাত্র 8 ঘন্টা কাজ করবে, মানে 8 ঘন্টা ডিউটি করার পরে তুমি তোমার কোয়ার্টার চলে গেলে, মানে তোমার আর কোনো দায়িত্ব নেই। 8 ঘন্টা ডিউটি করে দিলে তুমি পুরো ফ্রি, তোমাকে আর কোনো সময় কেউ ডাকবে না, মানে সেই দিনকার। সব থেকে বড় কথা হচ্ছে মানে সিআইএসএফ বেনিফিট কিন্তু অনেক রয়েছে, দেখো পরপর 8 ঘন্টার ডিউটি প্রথমে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কোনো রকম রিস্ক জোন কিন্তু, মানে রিস্ক জোন সেরকম রিস্ক জোন নেই, রিস্ক জোন কিন্তু নেই। সিআইএসএফ খুব কমফোর্টেবল জব। আর সবথেকে বড় কথা তোমরা কিন্তু দেখো সিআইএসএফের 13 মাসের স্যালারি পাবে, প্রত্যেকটা ফোর্সে তোমরা কিন্তু 12 মাসের স্যালারি পাবে। এখানে কিন্তু সিআইএসএফে কিন্তু তোমরা 13 মাসে কিন্তু তোমরা স্যালারি বন্ধুরা পাবে। এবং দেখো সিআইএসএফে আর একটা তোমাদের অপরচুনিটি রয়েছে, মানে ভালো একটা সুবিধা, যেটা হচ্ছে কোয়ার্টার। তোমরা কিন্তু সিআইএসএফে ফ্যামিলি নিয়ে থাকার জন্য কিন্তু তোমরা কোয়ার্টার পেয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। তো সিআইএসএফ এর জন্য কিন্তু সবার ফার্স্ট চয়েস থেকে থাকে, ঠিক আছে। তো তুমি যদি মনে করো যে তোমার এরকম কিছু প্রয়োজন, তুমি এরকমভাবে চাকরি করতে যাও, বা তোমার এটা পছন্দ সমস্ত দিক দিয়ে, তাহলে তুমি কিন্তু সিআইএসএফ অবশ্যই সিলেক্ট করতে পারো, চয়েসে ফার্স্ট চয়েস দিতে পারো। নেক্সট দেখো যেটা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে তোমার আইটিবিপি। আইটিবিপি ফুল ফর্ম তোমরা জানো অনেকেই, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, এই দেখতে পাচ্ছ। আইটিবিপি সবার জন্য নয় কিন্তু, আইটিবিপি অনেকটা কিন্তু কঠিন একটা, মানে সিআরপিএফে পরে বলতে পারো আইটিবিপি রয়েছে। আচ্ছা এটা কিন্তু ডিউটি কিন্তু 8 থেকে 9 ঘন্টা, মোটামুটি 8 ঘন্টা আমি ধরে চলো। হলিডে ছুটি কিন্তু আমরা একইভাবে 3 মাস তোমরা ছুটি পাবে, কিন্তু কথা হচ্ছে ছুটি নয়, কথা হচ্ছে আইটিপি চাকরি সবার জন্য নয়, আমি আগেই বললাম। কারণ দেখো,
কারণ কথা হচ্ছে দেখো, এই যে লিখে তোমার জন্য সব নিয়ে এসেছি রেডি করে। ডিউটি এরিয়া যদি আমি বলতে চাই বন্ধুরা, আইস অ্যান্ড হিল এরিয়া, অর্থাৎ তোমার কিন্তু বরফ। আইটিবি ম্যাক্সিমাম ডিউটি কিন্তু এই দেখতে পাচ্ছ তোমার ছবিতে, ঠিক আছে। এই যে বরফ আর পাহাড়ে কিন্তু তোমার ডিউটি বন্ধুরা পড়ে। এই যেমন ধরো নর্থ ইস্টের দিকে বেশি, যেমন ধরো তোমার সিকিম বলতে পারো, ঠিক আছে, ভুটান বলতে পারো, চায়না বর্ডারে বলতে পারো, মানে ভারত চায়না বর্ডার, নর্থ ইস্টের দিকে পাহাড় সমস্ত দিকে। আর এখানে কিন্তু একটু খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়ে থাকে, যেমন হচ্ছে তোমার ওয়াটার অর্থাৎ জলে কিন্তু একটু সমস্যা হয় খাওয়ার, ঠিক আছে। তো তারপরে তোমার একটু শ্বাসকষ্ট হবে, বুঝতেই পারছো তুমি পাহাড় আর বরফের মধ্যে থাকলে তোমার কীরকম হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আইটিএপি ডিটেলস, মোটামুটিভাবে তোমাদের বলার আমি চেষ্টা করলাম। তো যেমন যার চয়েস বন্ধুরা, ঠিক আছে। নেক্সট দেখো এসএসবি। এসএসবি খুব একটা ভালো একটা জব বন্ধুরা, যেটা হচ্ছে সিআইএসএফের পরে বলতে পারো বা সিআইএসএফের আগে বলতে পারো, মানে যে যেটা মনে করে থাকে, বাট ভালো একটা কমফোর্টেবল জব বলতে পারো। তো এসএসবি ফুল ফর্ম কী হচ্ছে, সশস্ত্র সীমা বল, ঠিক আছে। এটা কিন্তু বন্ধুরা নর্থের মধ্যে থাকে। তো সিআর দেখো এসএসবি ড্রেস ড্রেস দেখে নাও, অর্থাৎ ইউনিফর্মগুলো দেখে নাও, খুব সুন্দর ইউনিফর্ম, খুব সুন্দর ইউনিফর্ম দেখতে পাচ্ছ, অনেকটা সিআরপিএফের মতো ইউনিফর্ম কিন্তু এসএসবি রয়েছে, ঠিক আছে। তো ডিউটি বন্ধুরা 9 ঘন্টা নয়, ওই 8 ঘন্টা মোটামুটি বলতে পারো তোমরা, ঠিক আছে। তো ছুটি তোমরা একই হবে বন্ধুরা, 3 মাস তোমরা কিন্তু ছুটি এখানে পেয়ে যাবে হলিডে। আর দেখো ডিউটি এরিয়া যদি বলতে যাও, বর্ডার নর্থ এরিয়া, নর্থ ইস্টের দিকে, যেমন নেপাল, ভুটান, ঠিক আছে, জিএনকেও তো থাকে। জিএনকে এখন আগে থাকতো, আগে দিত না, বাট এখন জম্মু কাশ্মীরে তোমরা কিন্তু ডিউটি দিয়ে থাকে। আর তোমাদের কিন্তু ইলেকশন ডিউটি কিন্তু দিয়ে থাকে এসএসবি। তো ভালো, খুব একটা রিস্ক জোনে কিন্তু এসএসবিকে দেওয়া হয় না। এসএসবি কিন্তু এটা মোটামুটি কমফোর্ট জোনের মধ্যে থাকে বন্ধুরা। আর সব থেকে বড় কথা হচ্ছে এসএসবি একটা সুবিধা তোমাদের রয়েছে বন্ধুরা, যেটা অন্য কোনো ফোর্সে নেই। সেটা হচ্ছে কি জানো তো, এসএসবিতে তোমাদের খুব ফাস্ট কিন্তু প্রমোশন হয়, ঠিক আছে, খুব ফাস্ট, যেটা অন্যান্য ফোর্সে কিন্তু একদমই হয় না, ঠিক আছে। তো আগে বলেছি চয়েস নিজের কাছে, এ দেখো ফার্স্ট প্রমোশন, ওকে, যার যেমন চয়েস। তো এখানে দেখো আবার স্টার দেওয়া রয়েছে, মানে স্পেশাল কিছু রয়েছে এখানে। তো স্পেশাল দেখতেই পাচ্ছ, আসাম রাইফেল বন্ধুরা, আসাম রাইফেল অর্থাৎ আর্মি বলতে পারো, ঠিক আছে। এই দেখো ড্রেস দেখলে বুঝতে পারবে, একদম আর্মির মতো ড্রেস, আর্মি সেকেন্ড পার্ট বলতে পারো তুমি এটা, ঠিক আছে বন্ধুরা। ডিউটি কিন্তু 8 ঘন্টা বলতে পারো, ডিউটি 8 ঘন্টা রয়েছে, ছুটি কিন্তু আমাদের 90 দিন। এবার কথা হচ্ছে যাদের স্বপ্ন আর্মি, কোনো কারণে আর্মির চাকরি পাওনি, ঠিক আছে, তাদের জন্য কিন্তু একমাত্র অপশন বন্ধুরা এই এআর, আসাম রাইফেল বন্ধুরা। আর্মির ড্রেস পাবে, আর্মির A to Z সুবিধা তুমি এখানে কিন্তু পেয়ে যাবে। খুব ভালো একটা জব, নর্থ ইস্টেতে কিন্তু থাকে এদের ডিউটি, ডিউটি দেখে নাও, নর্থ ইস্টে কিন্তু ডিউটি থাকে বন্ধুরা, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার মেঘালয়া, মিজোরাম, আসাম, ত্রিপুরা, এই সমস্ত জায়গায় কিন্তু এদের ডিউটি থেকে থাকে। আর রিসেন্ট কিন্তু শুরু করেছে এদের JNK, কারণ এরা একদম আর্মির, মানে এদের লিডটা কিন্তু আর্মি দেয়, ঠিক আছে, আর্মির সঙ্গে কিন্তু এরা কাজ করে থাকে, ঠিক আছে বন্ধুরা। তো তোমার চয়েস যদি আর্মি হয়ে থাকে তোমার, তাহলে তুমি কিন্তু অবশ্যই আসাম রাইফেল ফার্স্ট চয়েস দিতে পারো। আর তুমি যদি চয়েস দিয়ে রেখেছো, তুমি যদি সিলেকশন, তুমি যদি এখন ফিজিক্যাল মেডিকেল করবে, ঠিক আছে। এবার দেখো SSF, ঠিক আছে, সেক্রেটারিয়েট স্পেশাল ফোর্স, SSF ফুল ফর্ম, যেটা সব থেকে বেস্ট জব সিএ, মানে CAPF-এর আন্ডারে বা SSSD আন্ডারে, যেটা কিন্তু তোমরা জানো বন্ধুরা অল ইন্ডিয়া কিন্তু এখানে মেরিট যায়। আর ভ্যাকান্সি কিন্তু খুব কম থাকে, এই ধরে নাও 20টা 30টা কিন্তু ভ্যাকান্সি থাকে। আর অল ইন্ডিয়া কাট আপ কিন্তু ক্লিয়ার করতে হয় SSF। তো SSF একটা বললাম তো খুব ভালো একটা ফোর্স বন্ধুরা, একদম তুমি ডাইরেক্ট PM-এর সিকিউরিটি হিসেবে তুমি কাজ করবে, ঠিক আছে, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। তোমার ম্যাক্সিমাম পোস্টিং তোমার বলতে পারো দিল্লি, আরেকটা রয়েছে শুধু SSF না, ঠিক আছে। এর ডিউটি কিন্তু তোমার SSF ডিউটি কিন্তু 6 থেকে 8 ঘন্টা। আর তোমার স্যাটারডে হলিডে, স্যাটারডে সানডে,
মানে প্রতি সপ্তাহে তোমার কিন্তু 2 দিন অফ, অর্থাৎ তুমি কিন্তু সপ্তাহে উইকে কিন্তু তুমি মাত্র 5 দিন তুমি ডিউটি করবে। তো ছুটি একটু বেশি পরিমাণে রয়েছে। আর ডিউটি কিন্তু অনলি দিল্লি, মুম্বাই এরকম জায়গায় ডিউটি তোমাদের, যেহেতু পিএম দিল্লিতেই, পিএম অফিস কিন্তু দিল্লিতেই, তো এদের ডিউটি কিন্তু ম্যাক্সিমাম দিল্লিতে হয়ে থাকে। আচ্ছা নেক্সট দেখো, তোমাদের নার্কোটিক্স সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ এনসিবি, এটা একটা খুব ভালো জব। এটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে স্মাগলিং, ঠিক আছে, ড্রাগস, হিরোইন এই সমস্ত যে যাঞ্চ করে, ঠিক আছে, ইনভেস্টিগেশন অফিসার এটা বলতে পারো তোমরা, এনসিবি। তো এই সমস্ত, ঠিক আছে, তো এদের কিন্তু ডিউটি আওয়ার্স 8 ঘন্টা। দেখো মিনিমাম সিএপিএফ এর মধ্যে ভর্তি সব কিন্তু 8 আওয়ার্সই ডিউটি হয়, মানে এটা অবশ্যই লেখা, কোনোটায় বেশি হয় কোনোটায় কম হয়, ঠিক আছে। তো যাই হোক ছুটি এটা মোটামুটি ভালোই রয়েছে। তো কথা হচ্ছে আমি এগুলো হালকাভাবে বললাম, কিন্তু মেন মেন যেটা হচ্ছে সেটা আমাদের কিন্তু বিএসএফ সিআরপিএফ, তোমরা ভালো মতো জানো বন্ধুরা, মেন যেটা সেটা কিন্তু আমাদের বিএসএফ সিআরপিএফ, আসাম রাইফেল, আইটিবিপি, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে তোমাকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিলাম কোনটার কীরকম ডিউটি রয়েছে, কোথায় ডিউটি পড়বে, ঠিক আছে, রিস্ক জোন নাকি কমফোর্ট জোন। স্যালারি তোমাদের আমি আগে বলেছি বন্ধুরা, স্যালারি কিন্তু সমস্ত কিছু স্যালারি কিন্তু 21,700 টাকা। এবার কথা হচ্ছে তুমি যে জোনে ডিউটি করবে সেই জোন যদি রিস্ক জোন হয়ে থাকে তাহলে তোমার স্যালারি কিন্তু প্রচুর পরিমাণে ইনক্রিমেন্ট হবে। আর রিস্ক জোনে কিন্তু একমাত্র থাকে হচ্ছে সিআরপিএফ রিস্ক জোনে থাকে, মানে সব থেকে বেশি। তারপরে ধরে নিতে পারো আসাম রাইফেল বলতে পারো, ঠিক আছে। আইটিপি স্যালারি কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই একটু ভেবেচিন্তে করো। আর যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো, আগামী দিনে তাদের ফিজিক্যাল মেডিকেল রয়েছে, তাদের জন্য খুব ভালো, কারণ তারা চিন্তাভাবনা করেই ফোর্সটা মানে সিলেক্ট করেছে। এবং কোনো ফোর্সে আমি খারাপ বলবো না, বাট নিজের একটা চয়েস থাকে সবার, নিজের নিজের একটা চয়েস থাকে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, নাম্বার কে কত পাবে কেউ বলতে পারে না। তোমার যদি আগে থেকে তুমি ফোর্স সম্বন্ধে জানো যে কোন ফোর্সে আমি চাকরি করতে যাই, তাহলে তুমি সেই ফোর্সটা তুমি ফার্স্টে দিয়ে রাখো, ঠিক আছে। কোনো চাকরি 100% সেফ নয়, কোথায় কখন কি হবে সেটা কেউ বলতে পারে না। এটা ফৌজি লাইফ বন্ধু, কেউ বলতে পারবে না যে এটা তুমি 100% সিকিউর হবে। বাট একটা এতদিন ধরে আমরা যেটা দেখে আসছি যে এই ফোর্সে এরকম এরকম ডিউটি হয়, এরকম এরকম আমরা দেখে আসছি, এরকম ডিউটি হয়, এরকম ছুটি হয়, এরকম রিস্ক জোন, ঠিক আছে। তো তোমার ইচ্ছে তুমি কোন ফোর্সে যাবে, যার জন্য চয়েসটা কিন্তু দেওয়া, 8টা চয়েস তোমাকে কিন্তু দেওয়া হয়, যে তোমার চয়েসটা জানার জন্যই কিন্তু চয়েসটা দেওয়া, নাহলে কিন্তু চয়েসে কোনো অপশানই থাকতো না, ঠিক আছে। তো চয়েসের অপশান যখন দিয়েছে তো তুমি চয়েস অনুযায়ী তুমি দাও, ওকে। বাকি তোমার ইচ্ছে তুমি কোন ফোর্স আগে দেবে, বাট আমি আমার একটা সাজেশন তোমাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি A to Z যে কোনো টপিকে কিন্তু ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।